আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্বামীকে আমাকেই বাঁচাতে দিন প্লিজ স্যার। আমিও সুজয় স্যারের সাথে যেতে চাই। যাও আরশি, যাও নিয়ে এসো। অফিসার্স, এই দরজাটা লক করুন আর বাইরে করিডোরে যারা আছে তাদেরকে এখান থেকে সরে যেতে বলুন। আর আমার পারমিশন ছাড়া এই মুহূর্তে আমার ঘরে যেন কেউ না আসে। ওকে প্লিজ। দেখো সুজয়, তোমার চেম্বারে আরশি যে পয়েন্টটা রেজ করেছে সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, তাই না? সেই জন্য আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না। স্যার, আমরা সমর বাবুকে ওখানে পাঠিয়ে ফেল করেছি, তার কারণ আমরা নিজে থেকে ওদের ডেরায় ঢুকে গেছিলাম। কিন্তু এবার সেটা করলে হবে না স্যার, বরং ওদের এমন একটা সিচুয়েশনে ফেলতে হবে যাতে ওরা বাধ্য হয় আমাদের কাছে আসতে। হোয়াট? সেটা কিভাবে সম্ভব? সম্ভব স্যার। ইঁদুরের গর্তে জল ঢুকলে ইঁদুর যেমন গর্ত ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়, তেমন অ্যান্টনির ডেরাতেও জলের গন্ডগোল করে দিতে হবে। লোকবল, বন্দুক, গোলাগুলি দিয়ে নয়, এবার বুদ্ধি দিয়ে হারাতে হবে অ্যান্টনিদের। আচ্ছা, তোমার মাথায় যদি কোনো রকম প্ল্যান এসে থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করো প্লিজ। হ্যাঁ স্যার, বলছি। দেখুন, আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে ওদের বাইরের লোকে সাহায্য পড়বেই পড়বে, আর তখন আমাদের জোর করে ওদের ডেরায় ঢুকতে হবে না, ওরা নিজে থেকেই ডাকবে। বাট হাউ ইজ দ্যাট পসিবল? স্যার, আমি সমর বাবুর ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেছি, আর আমার ধারণা ওই ড্রামগুলো খাবারের জলের ড্রাম, যেগুলো কোথাও থেকে আসে এবং ওদের ডেরায় স্টক করে রাখা থাকে। কারেক্ট। ওরা কোথা থেকে জলটা প্রকিউর করে সেটা যদি আমরা একবার জানতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। তারপর সেই জলের মধ্যে আমরা ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারি, সেই জল খেয়ে ওরা ক্রমশ দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে আমরা সাক্ষ্যজিৎ আর মধুমণিকে ওখান থেকে রেস্কিউ করতে পারি, আর অ্যান্টনিকেও ধরার একটা চান্স থেকে যাবে। কিন্তু স্যার, ঘুমের ওষুধ, বাই চান্স যদি ঘুমের ওষুধের ডোজ বেশি হয়ে যায়, মানে আমার ধারণা তো ওদের সাথে সাক্ষ্যজিৎরা ওই জলটাই খায়, যদি বাই চান্স ঘুমের ওষুধ মেশানো জল খেয়ে গুন্ডাগুলোর থেকে সাক্ষ্যজিতেরই বেশি ক্ষতি হয়ে যায়, ওরা অলরেডি উইক, ওদের কিন্তু লাইফ রিস্ক হয়ে যেতে পারে স্যার। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। না সুজয়, এই প্ল্যান নিয়ে চলবে না, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। হ্যাঁ স্যার, অন্য কিছু ভাবতে হবে। ঠিক আছে স্যার, ঘুমের ওষুধ আমরা নাই বা দিলাম, আমরা পেট খারাপের ওষুধ দিতে পারি, মাইল্ড। ওদের যদি একসঙ্গে সবার পেট খারাপ হয় তাহলে ওরা দুর্বল হয়ে পড়বে, আর ঠিক তখনই কিন্তু ওরা বাইরের কাউকে যোগাযোগ করতে বাধ্য হবে। রাইট, আর সেই সুযোগে আমরা ওদের ডেরায় ঢুকে সাক্ষ্যজিৎদের উদ্ধার করে নিয়ে আসবো। তাহলে আমরা এই প্ল্যানেতে স্টেক করি। ইয়েস, আমরা এই প্ল্যান ধরেই এগোবো। আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ওই জলের জারগুলো কোথা থেকে আসছে সেটা ট্রেস করতে হবে। ইয়েস স্যার, আমাদের কিছু ইনফরমারকে কাজে লাগিয়ে আমরা সেটা বার করে ফেলছি, আর নেক্সট স্টেপে ওইখানে গিয়ে ওই জারগুলোকে মেডিকেট করার ব্যবস্থাও করে ফেলছি। ফাইন, তবে তবে কি স্যার? না, ওদের যখন হেল্প দরকার হবে তখন তো আমাদের ডিপার্টমেন্ট থেকেই কাউকে পাঠাতে হবে, তাই না? কিন্তু ওই সমরের সাথে যা হলো তাতে আমি তো কাউকে এইভাবে কাউকে পাঠাতে হবে না স্যার, আমি নিজে যাবো সেখানে। আর ইউ শিওর? শিওর স্যার, এই অপারেশনটা আমার, আমি লিড করছি, তাই ডিপার্টমেন্টের কাউকে এই বিপদের মধ্যে আপনাকে পাঠাতে হবে না। আই এম টেকিং দ্য সোল রেসপন্সিবিলিটি। আমিও যাব স্যার। এবার তো আমাকে পাঠাতে আপনাদের আর অসুবিধা হওয়ার কথা নয় স্যার। প্লিজ স্যার, প্লিজ আমাকে বাধা দেবেন না, আমার স্বামীকে আমাকেই বাঁচাতে দিন প্লিজ স্যার। আমিও সুজয় স্যারের সাথে যেতে চাই। তুমি যা বলছো সেটা ভেবে দেখেছো তো? তুমি নিজের চোখে কিন্তু দেখেছো যে ওখানে কিরকম বিপদ ওত পেতে বসে রয়েছে। আমি সব ভেবে চিন্তেই বলছি স্যার, আমি যেতে চাই। আরেকজন মহিলা গেলে ওরা চট করে সন্দেহ করবে না যে আমরা পুলিশের লোক। আপনাদের সুবিধাই হবে স্যার, প্লিজ স্যার, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। ওকে ওকে, আমি কিন্তু তোমার মনের জোর দেখে কনভিন্সড।
বাট সুজয়, বি ভেরি ভেরি কেয়ারফুল। রেকর্ডার, ক্যামেরা এগুলো দিচ্ছি না। তাছাড়াও আমি কিন্তু তোমাদের সাথে ফোনে কোনো রকম যোগাযোগ রাখবো না। যদি বাই চান্স চেকিং হয় তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। সুতরাং এটা তোমরা বুঝতেই পারছো যে এই সময়টা পুলিশ ডিপার্টমেন্টের সার্ভেলেন্স এবং সিকিউরিটির বাইরে কিন্তু তোমরা থাকবে। ভেরি ভেরি রিস্কি গেম, সো বি কেয়ারফুল। আছে তোমাকেও সেম কথা বলছি আমি। ইয়েস আরসি, আমার কথা মেনে চলবে, অযথা রিস্ক নেবে না। এটা মনে রেখো যে আমরা কিন্তু কোনো সিভিলিয়ানকে এরকম অপারেশনে পাঠাতে পারি না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার ডিপার্টমেন্ট খুব বড় সমস্যার পড়ে যাবে। আপনারা তো আমাকে পাঠাচ্ছেন না স্যার। আমি আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য স্বেচ্ছায় যাচ্ছি। আমার জীবনের দায়িত্ব আমার স্যার, আর কারণ নয়। শুধু আপনারা আমার পাশে থাকবেন, আমি আর কিছু আশা করি না স্যার। এখন এই মুহূর্তে আমার স্বামীর জীবনটা আমার কাছে প্রায়োরিটি। ইউ আর আ ব্রেভ গার্ল। তোমার মতন এরকম সাহসী একটি মেয়ে আমি আমার চাকরি জীবনে কিন্তু খুব কম দেখেছি। আমি মনে প্রাণে চাই তোমরা সফল হও। যাও আরশি, যাও নিয়ে এসো সাক্ষ্যজিৎ আর মধুবনীকে। বি আ হিরো অফ আস। যাও। ইয়েস স্যার। আরে আমাদের প্রতি ওর কোনো দরদ নেই গো, নেই। যত দরদ ওই পুলিশ অফিসারের বাবার প্রতি। কেন কেন ওই মেয়ে ওকে তো, ওনাকে তো সাপোর্ট নাই করতে পারতো বলো? ওনাকে তো একটু বোঝানোর চেষ্টা করতে পারতো। যদি বলতো যে উনি উনি পিছু না হটলে আমার তোমার কোল খালি হয়ে যাবে, তাহলে তো আমরা আমাদের ছেলেটাকে ফেরত পেতাম বলো। তা না করে ও একেবারে সততার প্রতিমূর্তি হয়ে উঠেছে। ও সৎ সাজা না, সৎ সাজা আমি বার করছি, আমি বার করছি। আমার ছেলের যদি কিছু হয়ে যায় বাবলুর বাবা, আমি কিন্তু ওকে ছাড়বো না, এই আমি বলে দিচ্ছি। আমি ছাড়বো না কাউকে, আমি ছাড়বো না। এই এই কি হয়েছে, কথাবার্তা কি হয়েছে? পুলিশ কি বলছে বলো না, বলো। একটা প্ল্যান হয়েছে কাকিমা, কিন্তু সেটা কাউকে এখন জানানো যাবে না। কেন? কাকিমা কাকিমা একটা কথা বলি, আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনতেই যাচ্ছি কাকিমা। একটু ভরসা করুন আর মন প্রাণ দিয়ে বজরং বলীকে ডাকুন। যে করেই হোক আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনবই। আর যদি আপনার ছেলেকে ফিরিয়ে না আনতে পারি তাহলে আমিও ফিরবো না।